বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় আরও যুক্ত হলো ঢাকা। ধসে পড়ল দিল্লি বিমানবন্দরের টার্মিনালের ছাদ। নিহত এক। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধে নাকচ যুক্তরাষ্ট্র, জার্মানি। শেয়ার বাজারের বড় সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও। আফগানিস্তানকে উড়িয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে আমি হালিমা জান্নাত। এতক্ষণ ছিলেন শিরোনামে, এবার বিস্তারিত খবরে। বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকায় আবারও পিছিয়ে পড়েছে ঢাকা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU প্রকাশিত দ্য গ্লোবাল লিভিলিটি ইন্ডেক্স 2024 অনুযায়ী 173টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আবার 168তম। গত বছর 166তম স্থানে থাকা ঢাকার অবস্থান 2 ধাপ পিছিয়ে গত বছর ঢাকার অবস্থান ছিল 166তম। এবছর 2 ধাপ পিছিয়ে পাকিস্তানের প্রধান শহর করাচির ঠিক অপর স্থান পেয়েছে ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী বৃষ্টিতে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধীর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ছাদ ধসে পড়েছে। এতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 6 জন। শুক্রবার ভোরে প্রবল বৃষ্টিতে বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ছাদের কিছু অংশ ভেঙে কয়েকটি গাড়ির উপর পড়ে। দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই টার্মিনাল থেকে সব ধরনের বিমানের বহির্গম এবং চেক ইন কাউন্টারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এবার আন্তর্জাতিক। ইসরায়েল জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহকে মোকাবেলায় প্রস্তুত। লেবাননের হামলা চালানোর পরিকল্পনায় অনুমোদিত হয়েছে এবং তা বৈধতা পেয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে তাদের 2 মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও বিস্তৃত হলে তারা তার ফল নিয়ে উদ্বিগ্ন। লেবাননকে সমর্থন করে তুরস্কর আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে, তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিভস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসাবে দেখেছি। এবার রাজনৈতিক। ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকার রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা ন্যাটোর গতিপথ প্রশ্নের মুখে ফেলেছে। ইউক্রেনের জন্য সহায়তা অটুট রাখতে শীর্ষ সম্মেলনের আগেই উদ্বেগ চলেছে রাশিয়ার হামলার মুখে ইউক্রেনের প্রতি পশ্চিমা জগতের লাগাতার সমর্থন এককাল সম্ভব হলেও ইউরোপ ও আমেরিকার কিছু রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা সেই নিশ্চয়তাকে প্রশ্নের মুখে ফেলেছে। সামরিক জোট ন্যাটোর 75 বছর পূর্তি উপলক্ষে আগামী 9 থেকে 12 জুলাই ওয়াশিংটনে শীর্ষ সম্মেলনে বিষয়টি বাড়তি গুরুত্ব পাবে বলে নেওয়া হচ্ছে। এবারে শেয়ার বাজার প্রসঙ্গ। দেশের শেয়ার বাজার গতকাল বুধবার মূল্যসূচকের বড় উত্থানের লেনদেনে হয়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও। ফলে কিছুটা হলেও যেন স্বস্তির বিনিয়োগকারীরা। তবে গত কিছুদিন সূচক ও লেনদেন কমতে কমতে শেয়ার বাজার একদম তলানিতে এসে ঠেকেছে। ইতিমধ্যে লোকসানে টিকতে না পেরে অনেক বিনিয়োগকারী বাজার ছেড়ে দিচ্ছেন। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ঋণের 3য় কিস্তির অনুমোদন পাওয়ায় শেয়ার বাজারের এই ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া ঈদের পর বাজারের বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। এবারে খেলার খবর। ক্রিকেট। সেমিফাইনালে এসে এমন এক পেশে এক ম্যাচ দেখতে হবে, কে ভেবেছিল? ক্রিকেট বিশ্বের প্রবাদের মতো করে প্রচলিত এক কথা। দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত। প্রতিটা বৈশ্বিক টুর্নামেন্ট ফেভারিট হিসাবে নামে পাইরেটেরা, কিন্তু সেমিতে গিয়ে খেই হারানোর স্বভাব তাদের। তার উপর এবারের প্রতিপক্ষ টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান।
ত্রিনাদানের বায়নার আলা স্টেডিয়াম টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হিসাবে ভীষণ একপেশে 9 উইকেটে বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই ছিল মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদ। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়েছি। আসসালামু আলাইকুম।